নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে গরমের ছুটি 2রা জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তো আজকে আমি আপনাদের একদম সঠিক তথ্য দিয়ে বলবো যে 2রা জুনের পরও কিন্তু গরমের ছুটি বাড়তে পারে। এবং আজকে একটি অর্ডার প্রকাশিত হয়েছে, সেই অর্ডারের ভিত্তিতে কি বোঝা যাচ্ছে বা কি হতে চলেছে সেটা আপনাদের বলবো। এবং আরেকটি কথা, কতদিন বাড়তে পারে গরমের ছুটি সেটাও সেই অর্ডারে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটাও আপনাদের বলবো। তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয়, আবহাওয়ার কোনো পরিবর্তন না ঘটলে গরমের ছুটি কিন্তু এক্সটেন্ড হবেই, অর্থাৎ গরমের ছুটি কিন্তু বাড়বেই। এবং তার ইঙ্গিত আজকের একটি অর্ডারে স্পষ্ট। চলুন দেখে নেওয়া যাক সেই অর্ডার কপিটি। দেখানোর আগে আপনাদের আজকে সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি খবর আপনাদের দেখাবো। তারপর শেষের দিকে আপনাদের আমি কিন্তু অর্ডার কপিটি দেখাবো, যেখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে গরমের ছুটি কিন্তু এক্সটেন্ড হতে পারে, অর্থাৎ বাড়তে পারে। দেখুন, আজকের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে যে আবহাওয়াবিদরা জানান যে গ্রীষ্মের সর্বোচ্চ তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয় এবং স্বাভাবিকের থেকে তার ফারাক যদি ন্যূনতম 5 ডিগ্রি হয়, তাহলেই খাতা কলমে তাপপ্রবাহ বলা হয়। এদিনই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এরকম। তো যাই হোক, এই পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, স্বস্তির ঝড় বৃষ্টি কবে হবে? আবহাওয়া বিজ্ঞানীদের কাছে আপাতত সেই স্বস্তির সংবাদ নেই। তারা বলছেন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের যোগান আপাতত নেই, বরং পশ্চিম দিক থেকে গরম শুকনো হাওয়া গাঙ্গেয় বুকে ঢুকছে। তার ফলে এমন তাপপ্রবাহের আশঙ্কা কিন্তু করা হচ্ছে। জলীয় বাষ্পের যোগান না বাড়লে ঝড়ো বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়া মুশকিল, অর্থাৎ তাপপ্রবাহ কিন্তু এই 40 ডিগ্রির ওপরেই কিন্তু থাকার সম্ভাবনা আছে। অর্থাৎ গ্রীষ্মের এই যে তাপ 40 ডিগ্রির আশেপাশে কিন্তু থাকবে, এটা বোঝা যাচ্ছে। দেখুন, আগের বছর 2023 সালের ঘটনাটা একবার একটু দেখে নিন। 2023 সালে কী হয়েছিল? 2023 সালে গ্রীষ্মের ছুটি এক্সটেন্ড করা হয়েছিল 15 জুন পর্যন্ত। এবং সেখানে তাপপ্রবাহটা দেখুন, একদম দেখুন ডান দিকের যে অংশটি আছে, ওখানে কিন্তু বলা হয়েছে যে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে যে আগামীকাল 17 এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। অর্থাৎ ওখানেও কিন্তু দেখা যাচ্ছিল আগের বছর 2023 সালেও কিন্তু এই ট্রেন্ডটা ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এইবার চলে আসুন আজকের সেই অর্ডার কপি, যেটা বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ ডিপিএসসি থেকে প্রকাশ করা হয়েছে। মর্নিং সেকশানে, অর্থাৎ সকালবেলা কিন্তু স্কুল হবে, এবং সেটা মর্নিং সেশনে স্কুল হবে। এবং সেটা টাইমিং হচ্ছে মনডে টু ফ্রাইডে 6:30 থেকে 11টা এবং স্যাটারডে 6:30 থেকে 9:45। শনিবার দিনকে কোনো ব্রেক থাকছে না, আর অন্য দিন 30 মিনিট করে টিফিনে ব্রেক থাকছে। এখানে শুধু ডেটটা দেখুন, 8/4/2024 টু 30/6/2024, অর্থাৎ 30 জুন পর্যন্ত কিন্তু এই মর্নিং স্কুল চলবে। গ্রীষ্মের অবকাশ এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ সামার ভ্যাকেশন এক্সটেন্ড করা হয়েছে 2রা জুন পর্যন্ত। কিন্তু এখানে দেখুন যে মর্নিং সেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে 30/6/2024, অর্থাৎ 30 জুন পর্যন্ত কিন্তু এখানে মর্নিং সেশনটা দেওয়া হয়েছে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে আবহাওয়াবিদদের চিন্তাভাবনা অনুসারে যে হয়তো এই গরম প্রবাহ এই 30 তারিখ পর্যন্ত থাকতে পারে। এবার এই গরমের আবহাওয়া যদি 30 তারিখ পর্যন্ত থাকে, তাহলে কিন্তু গরমের ছুটি এক্সটেন্ড করার সম্ভাবনা কিন্তু প্রবল। তবে যতক্ষণ না পর্যন্ত কিছু অর্ডার আসছে, ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যায় না। এবং এরই মাঝখানে যদি আবহাওয়ার কিছু পরিবর্তন ঘটে, তাহলে কিন্তু সমস্ত বিষয়টাই কিন্তু ওলটপালট হয়ে যেতে পারে। তো সকলেই আমরা অর্ডারের জন্য অপেক্ষায় থাকলাম। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।